নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করব। সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম, তারপরে আজকে চাপটি রুটি বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য, সাথে কলাও ছিল। আর দুপুরবেলা একটা পাকা আম কেটে নিলাম খাওয়ার জন্য। এই রাজশাহীর আমগুলো খেতে তো অনেক ভালো লাগে, টক মিষ্টি জাল লাগে, খেতে অনেক ভালো লাগে। আর কেটে নিলাম সবার জন্য, পিস পিস করে কেটে নিলাম, সবাই খেয়ে নিলাম একসাথে। তারপরে আম টাম খেয়ে দুপুরে কি কি রান্না করবো আজকে সব কোটাকাটি করে জোগাড় যন্ত্র করে নিলাম। এই দেখুন, মিষ্টি কুমড়া আর বেগুন ভাজি করব, আর আজকে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো বাসায় তো এরকম মাছ ছিল না, আছে, রান্না করব না। তো আপনাদের ভাই বলছি বিকালে নাকি মাছ নিয়ে আসবে, এখন দুপুরের জন্য রান্না করো। তো ওই জন্য দুপুরের জন্য রান্না করতেছি। টমেটো দিয়ে ডাল রান্না করলাম, মসুর ডাল রান্না করলাম, আর কালকে তো শুটকি বোনাও করেছিলাম, অনেকটাই রয়ে গেছে। তো ওই জন্য আজকে দুপুরে সিম্পল রান্না। আর দেখেন বাহিরে অনেক রোদ, এই কখন বৃষ্টি কখনো রৌদ্র, এই আর কি, এই বর্ষার সিজনে এরকম। আর এইদিকে আমি মিষ্টি কুমড়াগুলা একটু বড় বড় পিস করে নিলাম, বাজি করে নিলাম। আর এরকম মিষ্টি কুমড়া বাজিটা খেতে অনেক ভালো লাগে, চাক বাজি। আমাদের বাসায় একটু চাক বাজি পছন্দ করে, বেশিরভাগ সময় দেখা যায় সবজি, যে কোনো সবজির চাক বাজি করা হয়। আর ওইদিকে আমি এখন মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করব। এখন আমি সম্বার বাগার দিয়ে দিলাম, জিরা, আস্ত জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা 3টা দিলাম, একটা তেজপাতা। আর ওইদিকে আমি সব বাটা মশলা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে বেটে নিলাম শিলপাটায়। আর সবসময় আমি শিলপাটা বেটে রান্না করি। আর মাছের মাথাটা আগ থেকে আমি বেজে নিয়েছিলাম। আর এই মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আর আমাদের বাসায় এই তরকারিটা অনেক পছন্দ করে। বেশিরভাগ সময় দেখা যায় বড় মাছের মাথা থাকলে মিষ্টি কুমড়া নিয়ে আসলে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আর আমি এখানে মশলাটাকে কষিয়ে নিলাম, তারপর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিলে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত স্বাদ লাগে। আর সবসময় চেষ্টা করি মশলাটা আমি কষিয়ে রান্না করার জন্য। তো আমার মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমি ধুয়ে নিয়েছি আগ থেকেই, তারপরে এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। দিয়ে এই ছোট ছোট লম্বা লম্বা চির করে নিয়েছিলাম। এখন মিষ্টি কুমড়াটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর বেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দেব। এই বেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে পর্যাপ্ত একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতন। তারপর দেখবো আমার তরকারি কিন্তু, এই তো দেখেন আমার তরকারি রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এর সাথে কিন্তু একটা কামরাঙ্গা মরিচও দিয়েছিলাম। অনেকে কামরাঙ্গা মরিচ বলে, অনেকে নাগা মরিচ বলে, বোম্বাই মরিচ বলে, অনেকে অনেক ধরনের মন্তব্য করে আর কি মরিচটা নিয়ে। কিন্তু কি বোম্বাই মরিচ দিলে সেন্টটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আর এই যে মিষ্টি কুমড়ার তরকারি মাছের মাথা দিয়ে রান্না করছি, আমাদের বাসায়, আপনাদের বাইরে আমার মেয়ে আমার অনেক পছন্দ। আর সাথে আজকে দুপুরে কি কি রান্না ছিল দেখো, এই তো মিষ্টি কুমড়া তরকারি, মিষ্টি কুমড়ার ঘন্টও বলতে পারো, এই দেওয়া মসুর ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে। সাথে কালকে বললাম না, রাত্রেবেলা সজদলের চাটনি বানিয়ে ভর্তা বানিয়ে নিলাম, বোনা, শীতলের বোনা, এটাকেও কত ধরনের বলা হয়,